বাসায় আসার পর এমন মাথা ব্যথা, মাথা দেখেন কি পরিমাণ তেল দিছি আমি। মাথা তেল দিয়া এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমার সুন্দর করে আমি ভেজে নিছি মাংসের সাথে একদম সমস্যাটাই। শরীর একটু খারাপ, তাহলে তারপর জ্বর গেলাম করতে আমরা গেলাম সবাই। কাপড় করতে গেছে না। আমার তাহারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা ঝরঝরা হয়েছে, একটা সাথে একটা লাগে নাই, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তাহারিটা হয়ে গেছে। এখন আমি জ্বরটা নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার ভাই বোনেরা কেমন আছেন? আমরা আছি, ভালোই আছি। গতকালকে আইফেল টাওয়ারে গেছিলাম ঘোরার জন্য। বাসায় আসার পর এমন মাথা ব্যথা, মাথায় দেখেন কি পরিমাণ তেল দিছি আমি। মাথায় তেল দিয়া বসে রইছি, তারপর রান্না বান্না কইরা গোসল করে ফেলামু। চুপ চুপ করে তেল দিছি, এমন মাথা ব্যথা, গেডি ব্যথা, আইয়া আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি। মানে কি পরিমাণ যে গতকালকে মাথা ব্যথা করছে আমার। বাইরে গেলে মাথা ব্যথা উঠে যায়, বাইরে গেলে মাথা ব্যথা করে, কি বলুম আর। তারপর আপনার ভাই রাত্রে আইফেল টাওয়ারের থেকে আসার পরে আপনার ভাই রাত্রে বাচ্চাদের লুডুস পাকাই দিছে, লুডুস খাইছে। আমার ছেলে আপনাদের সাথে একটু কথা বলছে, ওই তো বা বাংলা কথা বলতে পারে না। যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই বাংলা কথা তেমন বলতে পারে না। তারপর একটু বলছে আপনাদের সাথে, আমি পরে দেখছি ভিডিও, বলছে। আর এখন আমি রান্না করব আজকে, তেহারি রান্না করব। আমার মেয়ে ছেলে বলতাছে যে তেহারি খাবো, আজকে তেহারি পাকানোর জন্য তেহারিটা রান্না করব। তাহলে চলেন যাই, তেহারিটা রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি, যাই পারি তাই শেয়ার করব। আর মাথা ব্যথা দেখেন, মাথার অবস্থা কি আমার। তেল দিয়া তেল দিয়ে আমার ভাই বোনেরা দেখেন, আমি চুপ চুপ করে তেল দিয়ে বয়ে রয়েছি। রান্না করার পরে তারপরে গোসল করে ফেলামু। চলেন যাই তাহলে রান্না করে। এখানে আমি গরুর মাংস বাইর করে রাখছি, ভিজা রাখছি পানি দিয়া। এখানে আমি 2 কেজি গরুর মাংস ভিজা রাখছি এখানে পানি দিয়া। আর এখানে আমি যে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চালটা বাইর করে রাখছি। চাষি অনেক সময় পাওয়া যায় না। 1 কেজি চালের জন্য 2 কেজি গরুর মাংস এখানে বাইর করে রাখছি। আজকে আমি তেহারি রান্না করব, এজন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটে নেই, কাইটে রান্নাটা চড়াই দিই। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটানোর ভিডিওটা আমি দেখাইনি আর এই যে তেহারির মশলাটা, এই মশলাটা আমি দিয়ে আজকে তেহারিটা রান্না করব। এখানে আমি সরিষা তেল দিইনি, আপনারা সরিষা তেল দিবেন, কারণ আমার বাচ্চারা সরিষা তেল খায় না। আমি শুধু সয়াবিন তেলই দিছি। আমার বাচ্চারা সরিষা তেলে মানে যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা সহ্য করতে পারে, আরও পছন্দ করে না। এই জন্য দিনে অবশ্যই আপনারা সরিষা তেল দিবেন তেহারিতে, তাহলে তেহারি খেতে মজা লাগবো। আমি শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করবো আজকে। এখানে আমার পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে ভাজা। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে ভেজে নিব। এখানে আমার পরিমাণ মতো আমি নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি। আপনাদের পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিই। এখানে আমি ছোট ছোট 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মন চায় দিবেন, আমি দেই, আমার কাছে ভালো লাগে আমার, এজন্য আমি দিই। এখানে আমি যে তেহারি মশলাটা দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি 1 চামচ মরিচের ফাঁকি আমি দেবো, 1 চামচ। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, যেহেতু আমার বাচ্চারা একটু ঝাল খায়, আমরাও খাই, এজন্য। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসে উঠছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। আপনারা চাইলে টক দই দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি দিইনি, আমার বাচ্চারা টক দই পছন্দ করে না, মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। এখন আমি গরুর মাংসটা দিয়ে নিই। এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিছি। এখানে আমি অল্প একটু লবণ দিব, লাগলে পরে আবার দিব, যেহেতু তেহারির মশলার প্যাকেটে অনেক লবণ থাকে, এজন্য বুঝে শুনে দিবেন, লাগলে পরে আবার দিবেন। এখন আমি নাড়া দিয়ে এটা ঢেকে দিই, এটা হতে থাক কষানো। এখানে আমি চালটা যে ধুইয়া ঝুড়িতে ঝরাতে রাখছি পানি ঝরানোর জন্য চালটা, তাহলে বেরুনিটা ঝরঝরা হইব। আর একটু পরপরই যে মাংসটা এখানে নাড়াদা দিবেন, তাহলে নিচে লেগে যাব। আমি একটু পরপর নাড়াদা দিতেছি যাতে না লাগে নিচে। পোড়া লেগে গেলে বাজে একটা গন্ধ করবো বিরুনিতে, তখন আর খাইতে পারবেন না বিরুনি। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চালটা দিয়ে দিব। এখানে আমি চালটা দিয়ে দিছি।
আমি একসাথেই দিছি, আপনারা চাইলে আলাদা ভাজা নিতে পারেন চালটা, কারণ আমি একসাথে দিয়ে দিছি, কারণ আমি শর্টকাটে রান্নাটা করবো জন্য। আপনারা চাইলে আলাদাও ভাজা নিতে পারেন। এখন আমি চালটা সুন্দর করে ভাজা নিবো, যতক্ষণ পর্যন্ত একটা শন শব্দ না হবো ততক্ষণ পর্যন্ত ভাজা নিয়ে পরে এখানে আমি পানি অ্যাড করে দেবো। এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমার সুন্দর করে আমি ভেজে নিছি মাংসের সাথে, একদম শন একটা শব্দ হয়েছে। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দেয়, কিন্তু আমি 2 কেজি পানি দিব না, 2 কেজি পানি একটু কম দিব, তাহলে আপনার তাহারিটা ঝরঝর হইব। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব, এখন 1 মগ। এখানে আমি এখন 1 মগ দুধ দিয়ে দিলাম পানির সাথে, তাহলে সুন্দর একটা দুধের একটা ঘ্রাণ আসবো, মানে খেতে ভালো লাগবো তাহারিটা। আপনারা অবশ্যই দিবেন, বা গোড়া দুধও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। এখানে আমি একটু লেবু চিপড়ে দিয়ে দিব, আপনারাও দিয়ে দিবেন, তাহলে একটার সাথে একটা চাল লাগবো না, ঝরঝর হইব। এজন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি চালের জন্য দিলাম, লাগলে পরে আবার দিব, যেহেতু বিরিয়ানি মশলাতে অনেক লবণ থাকে। আপনি তেহারি মশলাতে তেহারির উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। তেহারিতে এখন আমি এই যে এখানে এই ক্যারো ওয়াটার একটু দিয়ে দিব, সামান্য একটু একটা ঘ্রাণের জন্য। এখানে রোজ ওয়াটার, তারপরে এই ঘিটা, আমি সবসময় যে ঘিটা ব্যবহার করি দেখাই আপনাদের। এই যে ঘিটা আমি এখন দিয়ে দিব তেহারির উপর দিয়ে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবো তেহারিতে। এখানে আমি সব কিছু দিয়ে আমি এই যে রোজ ওয়াটার, ক্যারো ওয়াটার, তারপরে ঘি এখানে দিয়ে আমি দমে বসায় রাখছি। হোসেন, কি করতেছ? শরীর ভালো হয় নাই? শরীর একটু খারাপ? তাইলে তো আপেল টাওয়ারে গেল না ঘুরতে? আমরা গেলাম সবাই। কয়দিন আগে আব্বুর লগে ঘুরতে গেছিলা? তোমার ঠান্ডা কমছে? মাথা ব্যথা কমছে? জ্বর একটু কমছে? খালি দুষ্টামি করো, ওই যে ঘুরো খালি মাঠে খেলাধুলা করো, হের লিগে তোমার শরীর খারাপ করছে। তোমার না কই বেশি বাইরে যাইও না, বাইরে ঘোরাঘুরি করো না। তাহলে শুয়ে থাকো, ওকে? কি বললা? ওকে, তাহলে শুয়ে থাকো, তানি রেস্ট নাও। টাটা দে। বলে তো ভালো থাকেন। আমার তাহারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগে নাই, খুব সুন্দর ঝরঝর হয়েছে। তাহারিটা হয়ে গেছে। এখন আমি জালটা নিভাই দিব। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আবার চলে আসলাম। বিদায়টা নেই, সব কাজ টাজ করলাম, তেহারিটা রান্না করলাম, বাচ্চারা খাইলো, আমি এখনো খাই নেই, ভাল লাগতেছে না দেখে। এই যে বললাম না সকালবেলা, মাথা সকাল থেকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। মাথায় যে পানি দিলাম আজকে, মাথায় পানি প্রচুর দিলাম, তারপরে মাথা ব্যথায় মানে জান্ডা বাড়িতেছে, এত ব্যথা করতেছে মাথাটা। এই কপাল নিয়ে, মাথা নিয়ে, চোখ নিয়ে ব্যথা করতেছে। করবই 2 দিন পর্যন্ত, তারপর কমবো। যাই হোক, শরীর খারাপ থেকে ভালো থাক, সংসারের কাজ কম বেশি তো করতে হইব, করার কিছু নেই। তাহলে আমার তেহারিটা কেমন হলো অবশ্যই জানাবেন। রান্না করা আমার ছেলে মেয়েরা সবাই খাইছে, আমি এখনো খাইনি। আমার গোসল টোসল করে আসলাম, আমার ভালো লাগতেছে না, এজন্য আপনাদের কাছ থেকে বিদায় নিই। তাহলে আপনারা ভালো থাকেন, এবং আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোটো ছেলের শরীর ভালো না, অবশ্যই ওর জন্য দোয়া করবেন। তাহলে ভালো থাকেন, যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।